মদিনার বুকে 3 দিনের খবর পাওয়া যায় নাই। চাহাবার আমার নবীর মহব্বত পড়ে, চাহাবার আমার নবীর ইশক মহব্বতে পাগল হয়ে মদিনার অলি গলি নবীজিকে দর্শানো শুরু করে দিচ্ছে। কোন জায়গায় আমার নবীজির কোন সন্ধান পাওয়া যায় না। মদিনার মাদের ছোট্ট ছোট্ট কুচি মাসুম বাচ্চাগুলো আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে মাদের দুধের স্থানে 3 দিন পর্যন্ত মুখ লাগাইয়া দেখে নাই। একমাত্র আমার নবী দুজাহানের বাচ্চাদের নবীকে না পাওয়ার জন্য। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা যিনারা নাকি বলার কথা বলারই জানে না, কেবলমাত্র মাদের স্থানে দুধ পান করে, যে মাত্র নবীজির কোনো সন্ধান নাই, ওই মদিনার ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দুধ পান করা বন্ধ করে দিয়েছেন। বন্ধুগণ আমার বাবাজিরা, আমার নবীর সন্ধান না পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে লইয়া মদিনার সমস্ত মুনাফিকদেরকে ডাক দিয়ে বলল, ও মদিনার মুনাফিকেরা, আমার নবীর সন্ধানের কথা যদি তোমরা না বলো তাহলে তোমরা জেনে নাও আমি ওমরের তরবারি থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদিনার সমস্ত মুনাফিকগুলো ভয় খাইতো। খালি মদিনার মুনাফিকগুলো না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে চলাফেরা করতো সেই রাস্তা দিয়ে শয়তান 70 দিন পর্যন্ত ওই রাস্তাটা শয়তান চলাফেরা করতো না। আর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র নাকি তরবারিটা লইয়া এলান করে দিল
মদিনার মুনাফিকেরা এবার থরথর করে কাঁপা শুরু করে দিল। এখন মদিনার মুনাফিকেরা তো বলতেছে যে হে ভাই ওমর, আমরা সত্যি করে বলছি যে আমার নবীর কোনো সন্ধান আমরা জানি না। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই ওমর, ও ভাই আবু বকর, চলো চলো আমরা নবীর সন্ধানে বের হয়ে যাই। বন্ধুগণ আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে লইয়া আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। বন্ধুগণ আমার বাবাজিরা, মদিনা থেকে বহুত দূর একটি পাহাড়ের নাম ছিল, যে পাহাড়ের নাম হলো জামালে সালাত। সেই পাহাড়ের মধ্যে একটি গুহা ছিল, ওই গুহার মধ্যে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই গুহার মধ্যে। আমার বন্ধুগণ আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে লইয়া যখন ওই পাহাড়ের কাছে পৌঁছিয়া গেল, যায় দেখে ওই পাহাড়ের নিচে জায়গায় কয়েকটি রাখাল দুম্বা চড়াচ্ছে। ওই মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালদেরকে জিজ্ঞাসা করলো, রাখাল ভাইরা, তোমরা আমার নবীর সন্ধানের খবর জানো নাকি? ওই রাখালরা বললেন, হুজুর গো, আপনারা কে গো? এত সুন্দর করে ডাক দিচ্ছেন, আগে আপনাদের পরিচয়টা আমাদেরকে জানাইয়া দেন। হযরত আবু বকরকে যখন এই কথা বললেন, তখন হযরত আবু বকর রাখালদেরকে বলল যে আমি হলাম হযরত আবু বকর, আর আমার সঙ্গে হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তোমরা বলো যে আমার নবীর সন্ধান জানো নাকি? ওই সময় রাখালরা বললেন, ও ভাই আবু বকর, ওই পাহাড়ের মধ্যে আজকে 3 দিন হয়ে যায় একজন মানুষ, একজন পাগল ওই পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে কি যেন বলে বলে কান্দে। ও ভাই আবু বকর, একটু কথা শুনে নাও, একটু কথা জেনে নাও। যতদিন পর্যন্ত ওই মানুষটা ওই গুহার মধ্যে পড়ে কান্দে, ততদিন পর্যন্ত আমাদের দুম্বা বকরি উটগুলো আজকে 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায় আমাদের দুম্বা বকরিগুলো ঘাসের মধ্যে মুখ লাগাই না। কিসের জন্য মুখ লাগাই না? নবীর ভালোবাসার জন্য। দেখেন, দুম্বা বকরি নবীর কান্না দেখে 3 দিন পর্যন্ত একটি ঘাসের মধ্যে মুখ লাগাই নাই। রাখালরা হযরত আবু বকরকে বলল, ভাই আবু বকর, শুধু তাই নয়, ওই মানুষটা গুহার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আর আমাদের দুম্বা বকরিগুলো ওই পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। এই যে দুম্বা বকরিগুলোকে এত মারধর করলাম, কিন্তু বাড়িতে নিয়ে যাইতে পারলাম না, আর 3 দিন হয়ে যায় এই দুম্বা বকরিগুলোকে একটি ঘাস খাওয়াইতে পারছি না। তোমরা ওই মানুষটাকে লইয়া যাও। হযরত আবু বকর বললেন, ও ভাই ওমর, যার ভালোবাসায় নাকি দুম্বা বকরি উট পর্যন্ত ঘাস খাওয়া বন্ধ দিয়েছে, তিনি কোন সাধারণ মানুষ নয়, তিনি হইলেন দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ আমার বাবাজিরা, হযরত আবু বকর ওমরকে লইয়া গুহার মধ্যে পৌঁছালেন। যায়া সিজদার মধ্যে পড়ে উম্মতকে ডাকছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলেন মদিনায় চলে যাই। আপনার ভালোবাসায় মদিনার সমস্ত সাহাবারা পাগল হয়ে বলি বলিতে গড়াগড়ি পারতেছে। শুধু তাই নয়, আপনার ভালোবাসার জন্য মদিনার মাদের বসি বসি মাসুম বাচ্চাগুলো দুধ পান ছেড়ে দিয়েছে। হুজুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হযরত আবু বকরের কথা আমাদের কোনো সাড়া দিলেন না। একই কথা বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, চলেন চলেন মদিনায় চলে যাই। আমার নবী কিছুই বলে না, জন্ম দিয়ে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী আমার তো মাথা মুবারক উঠাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ওই ওমর, যে ওমর নাকি এক সময় আমি ওমর তরবারটা লইয়া
মদিনার অলি গলিতে আপনাকে শহীদ করার জন্য আমি মদিনার অলি গলিতে তরোয়ার লইয়া ঘুরছি হুজুর। যেই মাত্র আপনার নুরানি চেহারা মোবারক দেখলাম, দেখার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কলিমা পড়ে আমি উমর মুসলমান হয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনি তো বলেছেন দুনিয়ার বুকে